নমস্কার, আমি পুলক দেবনাথ। আপনাদের সকলকে পুলক দেবনাথ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় পাকিস্তানের সন্ত্রাসবাদের আগুন নিয়ে। আগুন নিয়ে খেলা না করতে বিজ্ঞজনেরা পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু পাকিস্তান সে কথা শোনার বান্দাই নয়। তারা আগুন নিয়েই যেন বেশি খেলতে পছন্দ করে, আর তাই পাকিস্তান এখন আগুনে জ্বলছে। এই আগুন অর্থাৎ সন্ত্রাসবাদের আগুন। পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে লালন করে আসছে। পাকিস্তান যতই অস্বীকার করুক, সে দেশে সন্ত্রাসবাদের আগুন ভয়ঙ্কর আকার নিচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীদের হামলা চলছে। এই কদিন আগেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল, আত্মঘাতী হামলা। আর তাতে এখনো পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত ১৫০রও বেশি। এটি শিয়াপন্থীদের মসজিদ বলে জানা গেছে। পাকিস্তানের শিয়া ও সুন্নিদের সংঘাত নতুন কিছু নয়। এই ধরনের হামলা পাকিস্তানে এর আগেও একাধিকবার ঘটেছে। পাকিস্তানের মসজিদেই হামলা হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহু। তবু পাকিস্তান সরকার শিয়া সুন্নির এই সংঘাত মেটাতে পারেনি। ইসলামাবাদে মসজিদের বিস্ফোরণের ঘটনার দায় তারা বেমালুম চাপিয়ে দিয়েছে ভারত ও আফগানিস্তানের উপর। ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এখন চরম বিরোধ চলছে এই সন্ত্রাসবাদ নিয়ে। পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানে একাধিকবার হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা বিভিন্ন সময় ভারতে ভয়ঙ্কর সব হামলা চালিয়েছে। মুম্বাই হামলা, সংসদ ভবনে হামলা, পুলওয়ামার হামলা এবং পহেলগামের ভয়ঙ্কর হামলার কথা আমরা ভুলে যাইনি। কিন্তু প্রতিবারই পাকিস্তান এইসব হামলার দায় অস্বীকার করে এসেছে, অথচ ভারতের কাছে এইসব হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ যোগের প্রমাণ মিলেছে। ভারত সম্প্রতি অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অনেকগুলি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। কিন্তু তারপরও জঙ্গিরা রাতারাতি নিজেদেরকে গুছিয়ে নিয়েছে, আবার তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্যে তৈরি হয়ে উঠেছে। শুধু ইসলামাবাদের ঘটনাই নয়, এই সেদিন বালুচিস্তানে একযোগে 12টি জায়গায় বিদ্রোহীরা হামলা চালিয়েছে পাকিস্তানের সেনা এবং পুলিশ কর্মীদের উপর। তাতে পাকিস্তানের অনেক সেনা এবং পুলিশ কর্মী এবং নিরাপত্তা কর্মীদের মৃত্যু হয়েছে, আহত বহু। সংঘর্ষে অনেক বিদ্রোহীরও মৃত্যু হয়েছে। কিন্তু পাকিস্তান এই হামলার দায়ও ভারত ও আফগানিস্তানের উপর চাপিয়ে দিয়েছে। পাকিস্তান বারবার তাদের অভ্যন্তরীণ সমস্যাকে আড়াল করতে এইসব হামলার দায় ভারতের ঘাড়ে চাপিয়ে দেয়, কখনো বা আফগানিস্তানের ঘাড়ে। বালুচিস্তানের যে সমস্যা তা দীর্ঘদিনের, কিন্তু পাকিস্তান সেই সমস্যা মেটানোর চেষ্টা সেভাবে করেনি। 1948 সালে বালুচিস্তান পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সেই সময় থেকেই বালুচরা বুঝতে পারে পাকিস্তান তাদের শোষণ করছে। পাকিস্তানের মধ্যে আয়তনে বৃহত্তম প্রদেশ হলো বালুচিস্তান। সেখানে সবচেয়ে বেশি
প্রাকৃতিক সম্পদ মজুত রয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মির অভিযোগ, এইসব প্রাকৃতিক সম্পদ পাকিস্তান বিভিন্ন দেশকে বিক্রি করে দিচ্ছে। বিশেষত চীনের উপর ক্ষোভ রয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির। তারা মনে করেন চীন পাকিস্তানের উপর দিয়ে যে অর্থনৈতিক করিডর তৈরি করছে তার মাধ্যমে বালুচিস্তানের সম্পদ লুট করতে চাইছে। তারা পাকিস্তানের গদর বন্দরকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশে বাণিজ্য করছে। কিন্তু বালুচরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, তাদের অর্থনৈতিক ক্ষমতা বাড়ছে না। ফলে বালুচিস্তান লিবারেশন আর্মির মতো কিছু সংগঠন চাইছে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে। আর পাকিস্তান বালুচদের উপর দমনপীড়ন চালিয়ে সেই আন্দোলনকে ভেস্তে দিতে চাইছে। ফলে বিদ্রোহীরাও ক্ষিপ্ত হয়ে উঠেছে। তাদের অভিযোগ, পাকিস্তানের সেনা, নিরাপত্তা কর্মীরা এবং পুলিশ বিভিন্ন সময়ে বালুচিস্তানের সাধারণ নিরীহ মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে এবং কখনো কখনো অনেককে মেরেও ফেলছে। ফলে বালুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছে। গত বছর মার্চ মাসে তারা কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়াগামী একটি আস্ত ট্রেনকে হাইজ্যাক করে। সেখানে বালুচ বিদ্রোহীরা পাকিস্তানের অনেক সেনা, নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে। সংঘর্ষে অনেক বিদ্রোহীরও মৃত্যু হয়েছে। পাকিস্তান সরকার এই বালুচদের এই সমস্যা না মিটিয়ে বলপ্রয়োগ করতে গিয়ে এই সমস্যাকে আরো জটিল করে তুলছে। আর তা আড়াল করতে পাকিস্তান সরকার বারবার ভারতের ঘাড়ে দায় চাপাচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক তা অস্বীকার করেছে। তারা মনে করেন পাকিস্তানে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ সমস্যা। এই অভ্যন্তরীণ সমস্যা না মিটিয়ে পাকিস্তান সরকার অহেতুক ভারতের ঘাড়ে দায় চাপাচ্ছে। পাকিস্তানে সন্ত্রাসবাদে যে মদদ দেয়া হচ্ছে বারবার তা প্রমাণিত হয়েছে। আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন এই পাকিস্তানেরই অ্যাবোটাবাদে আশ্রয় পেয়েছিলেন। মার্কিন কমান্ডোরা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে লাদেন সহ তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করে। এত সব ঘটনার পরও পাকিস্তানের শিক্ষা হয়নি। তারা সন্ত্রাসবাদের আগুন নিয়ে খেলা করছে, আর সেই আগুনেই পাকিস্তান এখন জ্বলছে।